বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে তৈরি কাঁঠাল সত্ত্ব রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমাদের লাগছে পাকা কাঁঠাল। অনেক সময় দেখা যায় ঘরে থেকে কাঁঠালগুলো অনেক বেশি পেকে যায় অথবা কাঁঠালগুলো নরম থাকে, তো সেগুলো খাওয়া হয় না, ওইগুলো দিয়ে কাঁঠাল সত্ত্বটা তৈরি করা যায়। প্রথমে যেটা করতে হবে, কাঁঠালের কোষ থেকে বিচিটাকে ছাড়িয়ে এটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো এটা খুবই সহজ, ব্লেন্ড করা খুব বেশি সময় লাগে না। তো ব্লেন্ড করার পর আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটু ছেঁকে নিচ্ছি। তবে আমার কাছে এই প্রসেসটা এই স্টেপটা অনেক বেশি একটু ঝামেলার মনে হয়েছে, তাই আমি প্রথমবার ছেঁকে নিয়েছি। এরপরে যেটা আমি ব্লেন্ড করেছি সেটা সরাসরি নিয়ে নিয়েছি, ছাঁকার কোনো প্রয়োজন নেই। তো এরপর হচ্ছে হাফ কাপ নিয়ে নিয়েছি তেঁতুলের কাত। আমার তেঁতুলটা একটু পুরনো ছিল তাই একটু কালচে কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া এবং 2 টেবিল চামচ হোয়াইট ভিনিগার অথবা সিরকা। এটা দেওয়ার কারণে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এরপর 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, তবে চিনিটা নির্ভর করছে কাঁঠালটা কতটুকু মিষ্টি সেই পরিমাণে, তো আপনারা বুঝে দিবেন। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে চুলায় জাল করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণে একটু জাল করে নিলে যেটা হয়, এটা শুকিয়ে নিতে অনেক বেশি সহজ হয়। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা ট্রের উপরে একটুখানি তেল মেখে রেখেছিলাম আগে থেকে, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো গরম থাকা অবস্থাতে এটাকে ঢেলে দিতে হবে। আর এটাকে কিন্তু কড়ার রৌদ্রে শুকিয়ে নিতে পারেন অথবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। তবে ফ্যানের বাতাসে এটা কিন্তু শুকিয়ে নিলে অনেক সময় লেগে যাবে বা এটা ভালো হবে না। তো আচ্ছা, আমি এইখানে কিন্তু টক ঝাল মিষ্টি কাঁঠাল সত্ত্বটা তৈরি করেছি। আপনারা যদি শুধুমাত্র মিষ্টিটা তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে মরিচ গুঁড়া এবং তেঁতুল না ব্যবহার করলেও চলবে, শুধুমাত্র চিনি এবং লবণ দিয়ে এটাকে তৈরি করে নেবেন। তো আমি এটাকে কথা বলতে বলতে একদম ট্রের মধ্যে সমান করে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে চুলার নিচে রেখে গ্যাসের চুলার নিচে রেখে 2 থেকে 3 দিন অথবা 4 দিন লাগতে পারে এটাকে শুকিয়ে নেব। তো আমি এটাকে চুলার নিচে রেখে 3 দিনের মধ্যে শুকিয়ে গেছে। আপনি চাইলে কড়া রোদ্রে শুকিয়ে নিতে পারেন। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এটা কেটে নেওয়ার পর বোঝার উপায় নেই যে এটা আপনি কাঁঠাল দিয়ে তৈরি করেছেন, দেখতে মনে হচ্ছে যে একদম এটা আমসত্ত্ব। তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, চারকোনা করে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।